ওকে তো গাইস, তো এর আগের এপিসোডে তোমরা দেখছিলাম যে আমি সবার নিজস্ব মোবাইল দেখে ঝাঁপ দিছিলাম, কিন্তু আমি ঝাঁপ দেওয়ার পর একটা পোয়ালে গিয়ে পড়ি, যার কারণে আমি বেঁচে যাই। আর তারপর যখন আমি বাসায় আসি, আসার পর আমি বসে বসে ভাবতে থাকি, আচ্ছা মোবাইল পাওয়ার কি আর কোনো উপায় নাই? নিজস্ব মোবাইল পাওয়ার কি আর কোনো উপায় নাই? আমি কি অন্য কিচ্ছু করে মোবাইল পাইতে পারি না? আইডিয়া, আমি না টাকা জমাতে থাকি, আর টাকা হয়ে গেলে আমি মোবাইল অর্ডার দিয়ে দিব। হ্যাঁ, এটাই করব। আর তার 1 বছর, আম্মু একটু তোমার মোবাইলটা দিতে পারবা? আমার মোবাইলে চার্জ নেই, কিন্তু তোর বাবার মোবাইলে চার্জ আছে, দিতে পারি, কিন্তু 5 মিনিট দেখতে হবে। আচ্ছা এই নে, থ্যাংক ইউ। এইবার না আমি মোবাইলে ডাইরেক্টলি একটা ফোন অর্ডার দিয়ে দিব। হ্যাঁ, এইটাই আমি অর্ডার দিব। মোবাইলওয়ালা বললো যে সে কাল বা পরশুদিন ডেলিভারিটা দিই। এই নয়, এবার আবার মোবাইল রিসিভ করি। আরে বাবা, পাঁচ ঘন্টা 30 মিনিট। আর প্রদর্শন প্রথম সময় 5x70। আরে আরে, মনে হয় ফোনওয়ালা চলে আসছে। দাঁড়া, আমি দেখতেছি। আচ্ছা দেখ, কিন্তু আচ্ছা আমি যে আম্মুকে দেখতে দিলাম, আরে আল্লাহ, আমি তো ভাবি ভাই, আমি যদি জানতে পারি যে মোবাইল অর্ডার দিছি, তাহলে তো আমাকে জীবনেও ছাড়বে না। চুপচাপ মোবাইল আমাকে মিথ্যা কথা বলে পাঠিয়ে দিবে। এখন আমাকে যেতে হবে। আসলে একটা পার্সেল ছিল মাইরামজান নামের, আর এটা ফোন পার্সেল। এটার দাম 4500 টাকা। তোর মনে মাইরামজান আমাকে না জানাই ফোন অর্ডার দিছে? আপনি মনে হয় ভুল ঠিকানায় এসে পড়েছেন, চলেছেন। আরে আম্মু, আমার আরে আমার ফোন, দাঁড়া, আমি তো দাঁড়াই আছি। যাবি না? এই আম্মু, তুমি এটা কি করলা? যা করছে একদম ঠিকই করছিস। হ্যাঁ, আমার মোবাইল কেনার লাস্ট উপায়টাও তোমরা নষ্ট করে দিলাম। হ্যাঁ, এটাই ছিল আমার মোবাইল কেনার লাস্ট উপায়, কিন্তু এটাও বাবা আম্মু হেঁটে গেল। আমার ক্লাস 6 ওঠার আগে ছিল না। আর এরপরে কী হলো সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো।